আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে যে আমরা এই ক্লাসটা দিতে যাচ্ছি, এই ক্লাসটির আগে আমরা দুইটা জিনিস আমরা একটু শেয়ার করব। এটা হচ্ছে যে আমি সন্ধ্যার পরে যে কাজগুলো করছি, আমার প্রতিদিনের আমার কাজের আপডেট থাকে ইনশাআল্লাহ। প্রতিদিনের যে কাজগুলো ওকে হচ্ছে গত 2-3 দিনে প্রায় 7 থেকে 8টা মাদারবোর্ড ওকে করছে। হ্যাঁ। তো এখন ধরো আমি যেখানে আছি সেখানে প্রতিনিয়ত কাজ আছে, কাজ আসবে। ওখানে আমি যে কাজগুলো করব ওই কাজগুলোর যে কেস স্টাডি কিভাবে কাজগুলো ওকে করছি, ওইটা মনোযোগ সহকারে দেখবা, দেখলেই তোমাদের মাথার মধ্যে অনেক কিছু ঢুকে যাবে ইনশাআল্লাহ। প্রথমে যে কাজটি করছি, একটা 61 মাথা। হ্যাঁ। আমার কি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে মাথার মোট? জি ভাই। আচ্ছা, ফাইন। ক্লিয়ার। একদম ক্লিয়ার। এই 61 মাদারবোর্ডটি নো পাওয়ার ছিল। কি ছিল? নো পাওয়ার। নো পাওয়ার। তো আমরা প্রথমে আমরা যে শিখছি নো পাওয়ার যদি থাকে আমরা কি কি চেক করব, আমরা কিন্তু অনেকগুলো ক্লাস। তো আমরা ওখানে পিডিএফটা অন করে নিচ্ছি, যেখানে আমাদের যে ডায়াগ্রামটা 61 মাদারবোর্ডের ডায়াগ্রাম আমাদের কাছে আছে ইনশাল্লাহ। আমরা এই পিডিএফটা অন করে নিচ্ছি। আহ, নিউ পেজ। এটা হচ্ছে আমাদের নো পাওয়ার সিকুয়েন্স নিয়ে নিচ্ছি। এটা তো আছেই। তাই এই এই যে 61, এই 61। তাই না? আমরা তো জানি যেটা যে আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের যে নিয়ম মাফিক, আমাদের যে রিপেয়ার করার যে গাইডলাইন, সেটা আমরা শিখেছি কি, যে যদি নো পাওয়ার থাকে আমরা কি করবো, শর্টিং চেক দিব। এই X24 পিনে শর্টিং চেক দিব। মাল্টিমিটার কিসে রাখছি? বিপ মোডে অথবা ডায়োড মোডে। হ্যাঁ। এটা আমাদের ব্ল্যাক, এটা আমাদের রেড। ব্ল্যাক আমাদের রেড। তো আমি কি করলাম, রেডটাকে গ্রাউন্ড করে দিলাম আর ব্ল্যাকটা দিয়ে কি করলাম, 2 নম্বরে চেক দিলাম বা 1 নম্বরে চেক দিলাম, 4 নম্বরে চেক দিলাম, তারপরে হচ্ছে 9 নম্বরে চেক দিলাম, 11 নম্বরে চেক দিলাম, 16 নম্বরে চেক দিলাম। আমি কি কোনো শর্টিং পাই নাই? উই হ্যাভ নো শর্টিং। হুম। কোনো শর্টিং পাই নাই। এরপরে আমাদের কাজ কি ছিল? এরপরে আমার কাজ ছিল যে এটা আমার পাওয়ার সাপ্লাই। কি? পাওয়ার সাপ্লাই, পিএসইউ। তো এই পাওয়ার সাপ্লাই থেকে আমাদের ভোল্টেজটা আমি কি করলাম, কানেক্ট কানেক্ট করলাম কোথায়? এটি X24 পিনে। কানেক্ট করার পর আমি কি করলাম, আমার ভোল্টেজ লেভেল চেক শুরু করলাম। আমার যে লো পাওয়ার সিকোয়েন্স যে আমরা ডায়াগ্রাম তৈরি করেছি, একটা ব্লক ডায়াগ্রাম, নাম্বার 1 চেক দিলাম, 5 ভোল্ট ওকে পেয়েছি। 16 নম্বর ভোল্ট ওকে পেয়েছি। রেগুলেটরের ইনপুট পেয়েছি, আউটপুটও করেছে। পাওয়ার সুইচে ভোল্টেজ পেয়েছি, পাওয়ার সুইচে ভোল্টেজ পেয়েছি। তারপরে আরটিসি ডায়োডে ভোল্টেজ পেয়েছি, আরটিসির আউটপুটও পেয়েছি। আচ্ছা, ক্রিস্টাল তো আর আমরা মাপতে পারি না, বিকজ আমাদের কাছে কি নাই, ইউসও নাই। তো ক্রিস্টালটা দেখলাম ফ্রেশ আছে, এই জন্য এটা মাপি নাই। বায়োসটা দেখলাম যে বায়োসটা ঠিক আছে। এরপরে যেটা পাইলাম না সেটা হচ্ছে যে এই যে আয়ু থেকে, আয়ু থেকে যে একটা সিগন্যাল যায় আরএসএম আরএসটি টিসিএস কে দেয়। হ্যাঁ। যে সিগন্যালটা পাওয়ার পরে, আর এই পাওয়ার বাটন পাওয়ার, এই দুইটা সিগন্যাল পাওয়ার পরে পিসিএস এসএলপি S3 আমাদের আউট করে, এসএলপি S4 আউট করে। কিন্তু আমি মিস পাইছি কোনটা? আমি মিস পাইছি হচ্ছে এটা, আরএসএম আরএসটি আমার আয়ুতে ছিল না, আমার আয়ু থেকে আউটপুট করে নাই। কথাগুলো কি সবাই শুনছো? জি ভাই, শুনেছি। যখনই আমার আয়ু আউট করে নাই, এবার বলতে পারো আয়ুর কয় নাম্বার পিনে ছিল? চলো আমরা একটু ডায়াগ্রামে ঢুকি, 61 ডায়াগ্রামে ঢুকি। আমাদের আয়ু কত নাম্বার পিনে ছিল? আয়ু কোথায়? আয়ু, আয়ু হচ্ছে, আয়ু বের করতে হলে কোথায়? 16 নাম্বার, আইটি।
আইটিই, এটা আমাদের আইও। 16 নম্বর পেজে যাই আমরা। কন্ট্রোল 16, ইন্টার, কেস স্টাডি, লাইভ কেস স্টাডি। এই যে আর এস টিরা কত নম্বর পেজে ছিল আমাদের আইওতে? এই দেখছো আর এস টি, এই যে দেখছো কই থেকে বেরিয়েছে? 100, 114 নম্বর পেজ থেকে। 14 নম্বর পিন থেকে দেখি আর এস এম আর এস টি বের হয়েছে। পরে আমি কি করলাম, সুন্দর করে, যেহেতু আমার এটা আয়ুর আউটপুট, এটা কি, এটা কি আর এস টি, এই এই সিগন্যালটা কার আউটপুট? আয়ু থেকে বের হয়েছে, তাহলে কাকে আয়ুর দিছে? আয়ুর আউটপুট ছিল পিসি। পিসিএস তাহলে কে। তাহলে নিশ্চয়ই আমরা আয়ু ফোন দিই। তো আমরা আয়ুকে কি করছি, ভালো করে ওয়াশ করছি, কি করছি, থিনার দিয়ে আর একটা টুথব্রাশ দিয়ে সুন্দর করে কি করছি, এরকম থিনারটি ঢালছি এখানে। থিনারটি ঢেলে এই যে পিন গুলো আছে না, এই পিন গুলো দেখবো অনেক সময় কার্বন কালো হয়ে যায়, জং ধরে যায়, জং। এই পিন গুলোকে সুন্দর করে ওয়াশ করে হট গান দিয়ে আস্তে করে একটা ড্রাই ওয়াশ করছি, কি করছি, পেস্ট লাগায়, পেস্ট। পেস্ট তো চিনো নাকি, ফ্লক্স, ফ্লক দিয়ে কি করছি, সুন্দর করে একটা ড্রাই ওয়াশ করছি, এটাকে পুরো আয়ুটাকে ক্লিন করছি, ভালো করে ক্লিন করছি। পরে তারপরে ওয়াশ টোয়াশ করে যখন আমি পাওয়ার দিছি, তখন যখন আমি পাওয়ার সুইচ প্রেস করছি, আমার বোর্ড রান করছে, সুন্দর করে রান করছে। পরে আমি র্যাম লাগাইছি, আস্তে করে ডিসপ্লে চলে আসছে। অলরেডি আমি এই ছোট্ট একটু ভিডিও আমি দিয়ে দিছি আগে আমার পেজে, ঠিক আছে? তো এখন আমাদের যে নো পাওয়ার ছিল, এই নো পাওয়ারটা যদি আমরা স্টেপ টু স্টেপ চেক না করতাম, তাহলে কি আমরা এত সহজে বুঝতাম? বলো, এত সহজে কি বুঝতাম? না ভাই। না ভাই, এত সহজে ক্লিয়ার হওয়া যেত না ইনশাল্লাহ। আপনার যে সিকোয়েন্স গুলো ভাই, আসলে অনেকটাই ক্লিয়ার হতে বাধ্য আমরা। নাম্বার ওয়ান চেক দিছি, এটা ওকে ছিল, এটাও ওকে ছিল। 3 নম্বরে পাইছি ভোল্টেজ, আউটপুট উপর ছিল, পাওয়ার শেষে ভোল্টেজ পেয়েছি, আইডিসি ডায়োগ্রাম ইনপুট ভোল্টেজ পেয়েছি, আউটপুটও করেছিল, হ্যাঁ, এখন তো আসছিল। কিন্তু আর এস টি আউট করে নাই, এটা মিসিং ছিল। মূলত হচ্ছে পাওয়ারটাকে অন করার জন্য আমার এই আয়ু আর পিসিএস হচ্ছে কি বস, এই দুইজন হচ্ছে কি বস। এই মাদারবোর্ডের টোটাল পাওয়ার সেকশনটাকে চালু করার জন্য উনি আর উনি, এই দুইজন, একজনকে একজন ছাড়া কি চলতে পারে না, চলতে পারে, পারে না। বলো এবার কার কি প্রশ্ন আছে, করো যদি এখানে ইংলিশে জানা থাকে। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবো। তোমাদের দরকার হচ্ছে প্র্যাকটিস। আশাই, কার কার মাদারবোর্ড আছে, পাওয়ার সাপ্লাই আছে, মাল্টিমিটার আছে, এটা আমাকে এখন বলো, একটা লিস্ট করি আমি। মমিন ভাই থেকে শুরু করি। মমিন ভাই, আপনার কি মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই চেক করার মতো কোনো কিছু আছে? জি ভাইয়া, সব ওকে, সব আছে এখন এই মুহূর্তে গুড। কি, কোন মাদারবোর্ড নিয়েছেন বলেন, মডেলটা বলেন। ভাইয়া 81 আসুসের। ফাইন, আসলে একটু গুড। অপু, তোমার কি চেক করার মতো আছে? জি ভাই, আমার কাছে ইনশাল্লাহ চেক করার মতো আমার কাছে একটা আসুসের 8 টোন বোর্ড আছে। গুড। তোমার এইগুলা এই যে আমাদের তোমার প্যাকেট করছি, তোমার মাল বই আর হচ্ছে যে বই আর তোমার মাদারবোর্ড খুঁজে বের করতে কষ্ট হয়েছে। তোমার জেড মাদারবোর্ড কেউ দিতেছে?
একটা মাদারবোর্ড দিয়ে 4-5টা মাদারবোর্ড ওকে হয়। তো এক একটা মাদারবোর্ডে অনেকগুলো পার্টস থাকে, আইসি থাকে, মোসফেট থাকে, ক্যাপাসিটর থাকে, এগুলো অনেক বেশি প্রয়োজন মানুষ। তো আমি জোর করে দিয়েছি আজকে, প্যাকেট করছি। 8টা 8:30 বেজে গেছিল, কুরিয়ার দিতে পারে নাই। সকালে ভোগ করে দিই, প্যাকেট করা হয়ে গেছে আমার। আচ্ছা, এরপরে আর কি আছে? আহ, আর কি আছে? ফারুক ভাই কি আছে আপনার মাদারবোর্ড এবং একটা মোটামুটি চেক করার জন্য কিছু আছে? না ভাই, নিব। আচ্ছা, এটা দ্রুত নিয়ে নিয়ে না, হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে হাসিব তোমার কি ঠিক আছে? আছে। কম্পোনেন্ট। একটা মাদারবোর্ড, একটা পাওয়ার সাপ্লাই, একটা পাওয়ার কেবল, আর একটা মাল্টিমিটার। ভাইয়া নাই, আমি নেব ভাইয়া। দ্রুত, আচ্ছা গুড। একটু এত আছে তো। আচ্ছা গুড, না এটা তোমাদের প্র্যাকটিসের জন্য, তোমাদের সবাই যেহেতু একসাথে কাজ করতেছো, সবাই অনেক সুন্দর করে সামনে আগে যাবে, বুঝছো? ওকে ফাইন। তাহলে আর বাকি আছে কে? রাশেদ ভাই তো পাইছেন, মাদারবোর্ড পাইছেন, মাল্টিমিটার পাইছেন? জি না, এখনো পৌঁছে নাই। ফোন দিছে? তাহলে কুরিয়ার দিয়ে দিছি তো। 2 দিন সময় লাগে স্যার। ও আচ্ছা, তাহলে পাবেন, হয়তো কালকে পেয়ে যাবেন। আচ্ছা, ইদ্রিস ভাই একটা কালকে পাঠাবো ডিবাগ কার্ড। কালকে আপনার ডিবাগ কার্ড আর মাদারবোর্ড কালকে পাঠাবো। পল্লব ভাই কি চেক করার মধ্যে সবকিছু আছে? ভাই একটা প্রবলেমে আছি ভাই, ওই যে 61 মাদারবোর্ড ভাই, বলেন বলেন, ওই হ্যাঁ বলেন। DS2। এই যে আমরা কাজ করি, এই যে কাজ করি মাত্র, বলেন কি সমস্যা? 61 DS2 আপনার হচ্ছে নো ডিসপ্লে ইস্যু আসতেছে। হ্যাঁ, এটা কি করব ভাই? আচ্ছা, তাহলে ফলো করেন, আমাকে এনে ফলো করেন। বোর্ড দেখতে পাচ্ছেন? বোর্ড, জি জি ভাই, দেখতে পাচ্ছি। পাওয়ার সাপ্লাই কানেক্ট করবেন সুন্দর করে, হ্যাঁ। হ্যাঁ। কানেক্ট করার পর প্রথমে এটা হচ্ছে আমাদের র্যামের ইনপুট কয়েল, আর এটা হচ্ছে আমাদের আউটপুট কয়েল, ঠিক আছে? আচ্ছা, জি জি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মোসফেট, ফার্স্ট মোসফেট, আর এটা হচ্ছে সাপোর্টিং মোসফেট। এটা মেন মোসফেট, এটা সাপোর্টিং মোসফেট। তো আপনি যখন বুটটাকে অন করবেন, তাহলে এই মোসফেটের ড্রেনে 5 ভোল্ট আসবে, কত? এগুলো সব ভোল্টেজ পায় ভাই? এই কয়েল ভোল্টেজ ওকে আছে? র্যামের কয়েল ভোল্টেজ ওকে? হ্যাঁ হ্যাঁ, রমের ভোল্টেজ সব ওকে আছে, এরপরে আমার প্রশ্ন শুধু উত্তর দিবেন। ডিসপ্লে। আমার কথা উত্তর দেন ভাই, এত সোজা না, কথা উত্তর দিয়েন। সব ওকে ওকে তো বলে ফেলছেন, এখন দেখি কতটুকু ওকে পাইছেন আপনি। র্যামের পরে কি চেক দিয়েছেন শুনি একটু। র্যামের হচ্ছে আপনার যে 5 ভোল্ট 1 পয়েন্ট, আপনার ইয়ে ভোল্ট, আর DDR এর হ্যাঁ, ভোল্টেজ কত পাইছেন? 1.5। 1.5। এরপরে কি চেক দিয়েছেন শুনি। এরপরে ওই যে আপনার ওই যে রেগুলেটরটা চেক দিছি, 3 পি ডুয়াল PCS যেটা, কেন আপনি রেগুলেটর ওটা। জানেন না? আপনি প্রথমেই তো ভুল করতেছেন, আপনি তো বলতেছেন সব ওকে। আমি তো জানি আপনি পারবেন না ভাই, আমার তো এই জন্যই বলছি যে আমার কথা উত্তর দিয়ে। আপনারা ক্লাস করেন ঠিক আছে, কিন্তু আপনারা ক্লাস নোট করেন না। যদি প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে নোট করতেন, আপনার কাছে কোনো মাদারবোর্ড ওকে কেন হবে না, এটা আপনাকে বলতে হবে। জি জি আপনি ভাই, হইতে হবে। আপনি এই কয়েলটা চেক দিয়ে যখন ভোল্টেজ পাইছেন, এরপরে কি চেক দিয়েছেন বলেন। এরপরে কোথায় যাব আমি বুঝতেছি না। তাহলে আমার আপনি, জানা মতে ভাই পিসিআই সেট আচ্ছা করতে দাঁড়াও হবে। অপু, ঠিক আছে, আমি তুমি জানি তুমি পারবা, তুমি অনেক অনেক আমার- আমি দেখছি তো তুমি অনেক রিসার্চ করছো, অনেক খাটাখাটি করছো। একটাও আছে না খাটাখাটি করতে চায় না, মানে এরা ক্লাস নিবে চলে যাবে শেষ, 6 মাস 1 বছর পরে গিয়ে বলবো কি শিখাইলো স্যারের কাছে শিখতে পারলাম না, স্যার শিখাইতে পারে না, কিচ্ছু শিখাই না। এই হচ্ছে কথা। আজকে এই ক্লাস পল্লব ভাইকে দেওয়া হয়েছে, অপু তোমার মনে আছে? প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে এই ক্লাস, হ্যাঁ এগুলো ভাই, প্র্যাকটিক্যাল আমরা করতে পারবে একসাথে না। করছি আর কি। এই ক্লাসটা পল্লব ভাইকে প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে। ভাই পল্লব ভাই, সাউন্ডটা ক্লিয়ার আসছে না, কেটে যায়। ভাই তারপর আপনি আরেকবার আমাদের কনসেপ্টটা, যেহেতু পল্লব হ্যাঁ ভাই দিয়ে দিচ্ছি, এরকম এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইয়ার ভাই মধ্যে নোট গেছে, করেন, আপনি একটু আমাদের পল্লব ভাই কাইন্ডলি নোট একটু করেন, বলে দেন। লাইভ হ্যাঁ, নোট নোট করেন। করে। আপনি জি যেটা চেক করবেন,
চেক করবেন হচ্ছে এটা। আমার কথা ক্লিয়ার, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, এই র্যামের কয়েল ভোল্টেজ চেক দিবেন ফার্স্ট। নাম্বার ওয়ান র্যাম কয়েল ভোল্টেজ। আচ্ছা, ওকে। র্যাম, এই র্যামের কয়েল ভোল্টেজ চেক দিবেন। এটা থাকবে কত? 1.5। কত? 1.5। জি স্যার, জি ভাই। এরপরে সোজা চলে আসবেন, এখানে দুইটা মোসফেট দেখবেন, এখানে দুটো মোসফেট, এই যে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মসফেট। মোসফেটের ড্রেনে থাকবে র্যামের ভোল্টেজ, এই কয়েল ভোল্টেজ, এই যে এই কয়েল ভোল্টেজ 1.5 কত থাকবে? 1.5 থাকবে। আর সোর্সে আউট করবে কত? 1.05 পিসিএস ভোল্টেজ। তাহলে র্যামের পরে দুই আচ্ছা, দুই নম্বরে সেট দিবেন কি? পিসিএস ভোল্টেজ। কি? পি 3 নম্বর পিসিএস। পিসিএস ভোল্টেজ কত পাবেন? 1.05। সবাই নোট করো, 1. যাদের এই সমস্যা হবে নো ডিসপ্লে। 3 নম্বরে সেট দিবেন এটা, পিএলএল। এই পিএলএল। ড্রেন, জি ভাই। এই যে 1 নম্বর পিন আছে না, 1 নম্বর পিন, 1 নম্বর পিন থেকে হ্যাঁ থ্রি হ্যাঁ হ্যাঁ পয়েন্ট থ্রি ভোল্টেজ যাবে। 3.3 ভোল্টেজ যাবে কোথায়? যাবে ড্রেনে, এই মসজিদে ড্রেনে যাবে, ড্রেনে। হ্যাঁ, ট্রেনে যাবে। আর সোর্সে আউট করবে কত? 1.8। আচ্ছা, 1.8। ওয়ান আচ্ছা, পয়েন্ট ঠিক এইট আছে। পিএলএল। এই 3 নম্বর হচ্ছে কি চেক দিবেন? পি এল এল, 1.8 পিএল। ভোল্টেজ। হ্যাঁ, তাহলে হ্যাঁ, চেক দিছেন। নাম্বার 1 একটা, নাম্বার 2 দুইটা, নাম্বার 3 কি? তিন, দুইটা। তিনটা, তিনটা। 4 নম্বরে চেক দিবেন ভিটিটি। কি? এই যে আচ্ছা এই মুসফেটটা এটা আচ্ছা, ড্রেন, এটা ভিটিটি, ড্রেন, হ্যাঁ। এটা ড্রেন এটা। এই যে টিসিএস এর 1.05 আছে না, এটা এই ভোল্টেজটা, এই ভোল্টেজটা এখানে যাবে, হ্যাঁ হ্যাঁ, এই মুসফেটে ড্রেনে যাবে। আর সোর্সে আউট করবে 1 ভোল্ট। কত? 1 ভোল্ট। ওকে, ওয়ান ওয়ান ভোল্ট ভোল্ট 1 ভোল্ট গেল কয়টা? সিপিইউ, বিটিটি। সবাই নোট করো বিটিটি। হ্যাঁ, 5 নম্বরে চেক দিবে কি? এই যে এই কয়েলের পিনে দেখবেন 1.1 আসবে। এই কয়েল 1.1, এটা তো 1.1, এটা তো 1.1, 1.2, এই কয়েলগুলো, এই সবগুলা কয়েল ভোল্টেজ চেক দিবেন। এই সবগুলোতে 1.1 অথবা 1.2। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আমার হচ্ছে সিপিইউ অনুযায়ী কি ভোল্টটা কি কম বেশি থাকবে কিনা? হ্যাঁ, এক্স্যাক্টলি সঠিক, ওয়ান ঠিক পয়েন্ট আছে ওয়ান সুন্দর। এটা সিপিইউ কোর, সিপিইউ কোর, সিইউ আর সিপিইউ কোর। আর 6 নম্বর ছিল জিএফএক্স কোর, জিএফএক্স, সিও আর ই, জিএফএক্স কোর। হ্যাঁ, এই ভোল্টেজ যদি চেক দিতে পারো, এই সিরিয়াল যদি চেক দিতে পারেন, আপনার কাছে কিন্তু বলতে মাদারবোর্ড কথা বলতে হবে। মাদারবোর্ড আমার ওকে হবে কি হবে না। তবে এখানে আরেকটা জিনিস আপনাকে কনফার্ম হইতে হবে, কোনটা জানেন? আপনার সিপিইউ মানে প্রসেসর, এই প্রসেসরটা 100% ভালো থাকতে হবে। আপনার জানা শোনা যে এই প্রসেসর দিয়া অন্য মাদারবোর্ডে ডিসপ্লে আসে, এই র্যাম দিয়া অন্য মাদারবোর্ডে ডিসপ্লে আসে, এই জিনিসটাকে একদম 100% কমপ্লিট, একদম ইনফরমেশন নিয়ে এই মাদারবোর্ডে লাগাইয়া এইভাবে ভোল্টেজটি চেক দিবেন। যদি আপনার মাদারবোর্ড যে কোনো একটা কথা বলবে, তারপরেও যদি ডিসপ্লে না আসে, বায়োস প্রবলেম। কি করবেন? বোর্ড আছে একটা বোর্ড। বায়োস প্রবলেম। ঠিক আছে ভাই, ক্লিয়ার? পল্লব ভাই কথা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? ভাই, লাস্টের কথাটা শুনতে পারি নাই, একটু আস্তে শোনা যায়। বলতেছি, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বায়োস বায়োস। ওকে। যদি এভাবে সিরিয়াল চেক দিবেন, 1, 2, 3, 4, 5, 6, এরকম সিরিয়ালি চেক ছয়। দিয়া যদি আপনার সমস্ত ভোল্টেজ ওকে পান, এই যে এই কয়েলে ভোল্টেজ পান, এই কয়েলে ভোল্টেজ পান, সব কয়েলে ভোল্টেজ পান, তাহলে এরপরেও যদি আপনার ডিসপ্লে না আসে, তাহলে বায়োস প্রোগ্রাম করবেন। কি করবেন? হুম, বায়োস প্রোগ্রাম করতে হবে ভাই। যেটা আজকে আমি করছি 81 মাদারবোর্ডে, সেম আজকে এই কাজটা হয়েছে।
সমস্ত কয়েলে ভোল্টেজ বায়োসটা আছে। রাইট কি? বায়োসটা রাইট করেছিলাম হয় নাই। আরে ভাই আপনি তো ভোল্টেজ চেক দিতে পারেন নাই ভাই। ভোল্টেজের কি ভোল্টেজটা কোন কোন কয়েলে আছে এটার ইনফরমেশন কি আপনার কাছে আছে? হ্যালো, হ্যালো, জি ভাই। আপনার কাছে কি এই এই যে র্যাম এর ভোল্টেজ, পিসিএইচ ভোল্টেজ, পিএলএল ভোল্টেজ, সিপিইউ কোর ভোল্টেজ, এগুলা কি আপনি সব চেক দিছেন স্টেপ টু স্টেপ আমার মতো? আমি 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 কালকে আমি হচ্ছে কালকে মানে কালকে তো না পরে আমি এটা ভোল্টেজটা মাপে দেখবো না ভাই, বুঝছেন? সব ভোল্টেজটা ওকে দেখুন, আছে কিনা ইনশাআল্লাহ। ভালো মতো। জি এখন ভাই। এটা খাতায় নোট করছেন নি? খাতায় নোট করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা খাতায় নোট করেছি। এবং ক্লাসটা রেকর্ড দিয়ে দিব, রেকর্ড দিয়ে দিচ্ছি, ক্লাসটাকে নিশ্চয়ই সুন্দর করে দেখে নেবেন। ওকে, ভালো করে। ওকে প্রয়োজনে ভাই। ভিডিও ভিডিও অন করে বসবেন, অন করে আমি যে যে কয়েলগুলো দেখাইছি সেম কয়েলগুলো মাপ দিবেন। ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, গোপন কথা। এই যে জি ভাই। এই যে একটা LM34 আইসি আছে, হ্যাঁ, এই টেকনিক কিন্তু সবাইকে বলি না। আমার ছাত্রদের এই সমস্যাগুলোতে এই যে একটা আইসি আছে LM 324। সাউন্ড ক্লিয়ার আসতেছে না। হ্যালো, হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, একটু মানে ভয়েসটা মনে হচ্ছে একটু দূরে 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 থেকে কথা বলছেন ভাই। একটু কাছাকাছি নিয়ে কথা বলেন, তাহলে আচ্ছা, সুবিধা হবে ভাই। এখন শুনতে পাচ্ছেন? এখন ক্লিয়ার? ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এই যে এই এই যে আইসি দেখছেন, এই যে আইসিটা, জি ভাই। এই আইসিটার নাম হচ্ছে LM324। মূলত এতক্ষণ আমরা যে ভোল্টেজ গুলো দেখাইছি, যে আমাদের যে পিসিএস জি ভোল্টেজ, হ্যাঁ, এই যে এই আইসিটা, এই যে পিসিএস, এই যে পিসিএস দেখেন, পিসিএস এর ভোল্টেজ, এই মসফেটের ভোল্টেজ, এই মসফেটের ভোল্টেজ, এই মসফেটের ভোল্টেজ, এই তিনটা ভোল্টেজ এই আইসিটা কন্ট্রোল করে, এই আইসিটা কন্ট্রোল করে, এই তিনটা সেকশন এই আইসিটা কন্ট্রোল করে। বুঝতে পারছেন? ইভেন জি ভাই। সরি, এই আইসি 10 নাম্বার পিন, যেটা 10 নাম্বার পিনটা, এই আইসি, এটা হচ্ছে 1 নাম্বার পিন। এখানে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এটা হলো 10 নাম্বার। 10 নাম্বার এখানে মাল্টিমিটার ধরবেন বিপ মোডে, হ্যাঁ, মাল্টিমিটারটা বিপ মোডে 10 নাম্বারে একটা প্রুফ ধরবেন। আরেকটা প্রুফ, এই যে এখানে যে ট্রানজিস্টর গুলো দেখতে পাচ্ছেন, ট্রানজিস্টর গুলো, এই যে ট্রানজিস্টর গুলো, এগুলো কাজ করবেন, দেখবেন কোনটার সাথে বিপ করে। আমার জানা মতে একটা, দুইটা, তিনটা, এই ট্রানজিস্টরটা যে বিপ করার কথা, এই ট্রানজিস্টরটা যদি বিপ করে, এটা খুললা ফালাই দিবেন, মানে খুললা আলাদা রেখে দিবেন। এটা খুললা রাইখা তারপরে বোর্ডটা পাওয়ার দিবেন। একটা চান্স আছে, আচ্ছা একটা চান্স আছে, এটা ওপেন করে বলে দিলাম। রেজিস্টার প্রবলেম আর নো ডিসপ্লে ক্ষেত্রে এই ট্রানজিস্টরটা আপনি, এই যে আইসি 10 নাম্বার পিন, এই আইসির 10 নাম্বার পিন কোনটা? এই পাঁচটা এক, এখান থেকে এখানে 7, 7-এর পরে কত? 7 8, 9, 8 10, আছে। 9। মাল্টিমিটার কি, জি ভাই। মাল্টিমিটার একবার কি বলে? ভাই এখন আমার কথা হলো যে প্রতিটা প্রতিটা মডেলের বোর্ডে কি 10 নম্বর পিন হবে নাকি ডায়াগ্রাম অনুযায়ী? এই 61 শুধুমাত্র মাদারকে বলে, 61। 61 হলে এই LM324 আইসি এটাই থাকবে, সব মাদারবোর্ড এটাই থাকবে। যদি মাদারবোর্ড মডেল 61 হয়। ক্লিয়ার? ভাই চাইনিজ 10 নম্বর গুলোতেও চাইনিজ গুলোতেও ভাই, বলো।
10 নম্বর পিনে নামটা কি হবে, কি নামে হবে এটা, কি এটা নাম থাকবে আমরা এখনই দশ বলে নম্বর দিচ্ছি, এই যে এখনই বলে দিচ্ছি, এটা আমি যাই আইসিটি যাই, ঠিক আছে? কই আমাদের ডায়াগ্রাম কই? এই যে LM324 আইসিটি যাই আমরা। এই যে আইসা বলছি LM324, দেখছো? এই আইসিটা, হ্যাঁ। LM324, এখানে দুইটা পার্ট করছে আর কি, আইসিটা এক পার্টে দিতে পারে নাই। এটা হচ্ছে বি, ওয়ানটা সাইজ। এই আস্তে 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 আস্তে, কে কার মাইক? এই আস্তে আস্তে আস্তে, মাইক মিউট করেন, মাইক মিউট করেন, কার মাইক? মাইক মিউট করেন। LM324 আইসি, এটা হলো U1B, একটা আছে U1A। এই যে U1D, ও তিনটা ভাগে ভাগ করছে। 10 নম্বর তিনটা কই? 10 নম্বর তিন হচ্ছে 14, 4, 12, 13।